এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু গরমটা আবার একটু বেশি লাগছে এখন পড়েছে। তো যাই হোক, দেখো আজকে এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন হচ্ছে মামুমার পাপা অফিস চলে গেছে সকালবেলা। আর এই দেখো আমার ঘরের অবস্থা, দেখো ঘরের শাড়ি ফাড়ি সমস্ত কিছু, চেয়ার ঘরের, আর বিছানাও গুছানো হয়নি। এই দেখো এখনও বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে ঘরের বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। আর আজকে যাব বাপের বাড়িতে। তো কেন যাব, কিসের জন্য যাব, সবটাই তোমাদের শেয়ার করব। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো হাই করব না। হাই, কেমন বন্ধুরা, লাইক করে দাও আর কমেন্টটা পাঠ্য লিখে যাও। আর কি বলে ভুলে গেছি, আর কি বলে না বলে। আর বন্ধু সরে যাও। আর বন্ধুরা এখন ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এই দেখো এখন ঝটপট করে চলেছি রান্নাঘরে। আর সেরকম কিছু করব না, মাছের ঝোল আর এই যে চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে আলুর তরকারি, এটাই করা হবে। তো এই দেখো এখন স্নান টান করে চলে এসছে। আর আমি তো একদম ঘর ফর গুছিয়ে নিয়েছিলাম। হ্যাপি হোলি। তো দেখো সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি। আর এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো, তারপরে বিকেলবেলা বেরাবো, মামার বাড়ি যাবো, মামামও যাবে। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো টাটা। হ্যাঁ হ্যাঁ, রাফ সাবস্ক্রাইব সব করে দেবে। আমি সব করব, সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে পার্ট লিখে যাবে। কমেন্টে পার্ট লিখে দেবে। এটা কি হচ্ছে? এটা কি চুপ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা এখন ঘুমাই। টাটা, বাই। তো এই দেখো এখন বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে আমি, পাশের বাড়ির একটা দিদি আর মামাম, আমরা তিনজনেই বেরিয়েছি। আর সেরকমভাবে ভিডিও করে নিই রেডি হওয়ার সময়, কারণ কি বলো তো, মামামকে নিয়ে যাব, আরও ঘুমিয়ে পড়েছিল, ওকে টেনে তুলে রেডি করতে না অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। তো ওই জন্যই আর সেরকম ভিডিও করিনি। তো এখন দেখো আমরা টোটো করে যাব, তারপরে বাসে উঠে যাব। তো এই দেখো এখন চলে এসছে এই বাড়িতে। আর এসে এখন আম পরে শরবত করছে বৌদি। এই দেখো আবার কি ছাঁকা হচ্ছে আবার। এখন খাবো ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। তো হ্যাঁ, হঠাৎ করে আমি কেন বাপের বাড়িতে আসলাম সেটাই তো তোমাদের সাথে আগে শেয়ার করিনি বা বলিনি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাপের বাড়ির ওখানে অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান মানে হরিনাম হচ্ছে, যেটা বছরে একবারই হয়। মানে শীতলা পুজো হয়, তো আর কালী পুজো হয় এরকম। আর এই দেখো এখানে বৌদির মা এসেছিলো, মাসিমা, মানে ক্যামেরা করছে বলে একটু লজ্জা পেয়ে ওদিকে চলে গেল। তো এই দেখো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব ঠাকুর মন্দিরে। আর কি বলো তো, সন্ধেবেলায় মানে ঠাকুর মন্দিরে যেতে বেশি ভালো লাগে, সকালবেলা তাও যাওয়া যায়, কিন্তু মানে কি বলো তো, ভাবলাম যে সবে এসছি তো আগে ঠাকুর দর্শন করে আসি, তারপরেই সব কিছু করব। তো এই দেখো আমাদের বাড়ির একদম পাশেই হচ্ছে এখানে মানে কীর্তন হচ্ছিল। আর দিদি, যে দিদি এসেছিলো আমাদের পাশের বাড়ি দিদি, ওই দিদি সব সময় আমাকে বলে যে প্রত্যেক বছরই বলে বিয়ের পর থেকে যে যাব যাব, কিন্তু যাওয়াই হয় না। তো ওই জন্য এবারে ভাবলাম যে যখন আমি একাই যাচ্ছি মামামকে নিয়ে, তাহলে দিদিও আমাদের সাথে আসবে। তো যাবে জিজ্ঞাসা করেছিলাম, তো দিদি বললো হ্যাঁ যাবো। তো ওই জন্যই দেখো আমাদের সাথে এসছে। আর এই দেখো কতটা ভিড়, বুঝতে পারছো, মানে প্রচুর লোক। তো তোমরা দেখতে পাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এটা হচ্ছে মন্দিরটা। আর রাধা গোবিন্দকে দেখো, মানে ওই ঠাকুরকে দেখলে মানে ঠাকুরের দিকে তাকিয়েই থাকি, আর কোনো দিকেই তাকাতে ইচ্ছে করে না। সত্যি মন্দিরটা এতটা সুন্দর, আর ঠাকুরের মুখগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। তো এই দেখো এখন আমরা বাড়ির সবাই মিলে, মানে মা, বৌদি, মাসিমা, দিদি সবাই মিলে, মাম্মাম, আমরা সবাই মিলে এখন এসছি। আর ওই দেখো মাকে এখন তিলক কেটে দিচ্ছে। তো আমার না বেশ ভালোই লাগে। কার কার তিলক কাটতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে, জানো তো, মানে অনেকে তিলক কাটে না, বাট আমার খুব ভালো লাগে। আর এই দেখো এখানে এখন হরিনাম হচ্ছে। হরিনাম মানে এখন হবে বাতাসা লুট। তো ওই জন্য বাতাসা লুটের আগে আমাদের এখানে আরতি করা হয়, আরতি করার পরই বাতাসা লুট হয়। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত লোক এসছে। মানে সত্যি কথা বলতে বোঝাই যায় না যে ঠাকুর, মানে ঠাকুরের জন্যই সব কিছু, এটা আমি মানছি। কিন্তু কি বলতো, এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না সচরাচর এই কলকাতা শহরে।
শহরে, কিন্তু সত্যি আমাদের এখানে এত মানুষ, এত মানে সবার ভালোবাসাতে বছর বছর পুজোটা কিন্তু আরও বড় হয়ে যাচ্ছে। মানে আমরা ছোটোবেলা দেখতাম সেরকম খুব একটা বড় করে হতো না, হতো, কিন্তু এখন যেন যত বড় হচ্ছি তত দেখতে পাচ্ছি যে লোকের ভিড় আরও বেড়েই চলেছে, কমেনি। এই যতই এই যুগটা কলিযুগ হোক না কেন, মানে লোকের ভিড় একেবারে বেড়েই চলেছে, আর ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধাও দেখছি বেড়েই চলেছে। তো এই দেখো এখন সেই হরিনামই হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ বাতাসে লুট হচ্ছিলো। তো এখন আমরা বাতাস লুটের ওখান থেকে দেখে আবার বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। আর কি বলো তো, সত্যি কথা যেটা, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর এই দেখো চারিদিকে কিন্তু দোকান বসেছে একদম বাড়ির সামনেই, দেখতেই পাচ্ছ, মানে মোমো দোকান, ফুচকা দোকান, ঘুগনি দোকান, যা যা হয় সব দোকান, খেলনা, অনেক অনেক কিছু বসেছিল। বাট প্রচুর গরম লাগছিল, তো ওই জন্যই আমরা বাড়িতে চলে এসেছি। এই দেখো এখন তিলক কেটে বসে আছি। বাইরে কতটা ভিড় তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড়। তো এই দেখো বাইরে কি বলো তো, এত গরম লাগছিলো শাড়ি পরে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে মন্দির থেকে ঘুরে এসে শাড়িটা খুলে দিয়েছিলাম, দিয়ে একটা কুর্তি পরে নিয়েছি। আর এই দেখো তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছিলাম, কতটা ভিড় হয়েছে, মানে ওইটুকু জায়গার মধ্যে এত ভিড় হয়েছে আমরা ভাবতেই পাইনি, আর প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো গুড মর্নিং বন্ধুরা, তো এখন দেখো সকাল হয়ে গেছে, আর রাতে সেইভাবে ব্লগটা কন্টিনিউ করিনি। তো সকালবেলা আমাদের এখানে, মানে আমি না, ওই দিদি বলছিল কি খাবে, পাউরুটি আর ডিম টোস্ট করে দিচ্ছিলাম। তো এটা করে দিয়ে কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম, কারণ পরের দিন আমাদের নেমন্তন্ন ছিল। তো এই দেখো এখন বাড়ি চলে এসেছি। মাঝখানে আর কোনো ভিডিও সেরকমভাবে করিনি, কারণ কি বলো তো, আমি না চার্জার নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর ফোনে চার্জও দেওয়া হয়নি। তো ওই জন্য ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই ব্লগটা স্টার্ট করেছি আবার। তো চলো ব্লগটা দেখতে থাকো। এটা পরের দিন সকালবেলাকার ব্লগ, মানে ওখানে টিফিন করে আবার বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এখন রেডি সেডি হয়ে আমরা যাব একটা অনুষ্ঠান বাড়িতে, মানে একটা দিদির বাপের বাড়িতে যাব। তো ওখানে আমাদের একটু নেমন্তন্ন আছে, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব আবার বাপের বাড়িতে, যেহেতু ওখানে অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, তোমরা দেখতেই পেলে। তো চলো আগে রেডি সেডি হয়ে নিয়েছি। আর কি বলো তো, স্নান টান করে আসিনি আমরা, মানে এখানে এসেই স্নান করেছিলাম, কারণ শাড়ি, ভালো শাড়ি বা সব কিছু জিনিসপত্র এই বাড়িতেই ছিল। আমি তো হঠাৎ করেই চলে গেছি ওই বাড়িতে, তো ওই জন্য কিছুই নিয়ে যাওয়া হয়নি। তো ওই জন্যই কিন্তু আমরা মানে এই বাড়িতে আবার সকালবেলা চলে এসেছিলাম। তো এখন একটু রেডি হয়ে নেব, মানে যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি বলে কথা, তো একটু খাওয়া দাওয়া আছে, লোকজন আসবে, ওই আর কি ছোটোখাটো আর কি। তো ওই রেডি শেডি হয়ে এখন যাব, আবার ওখান থেকে বাপের বাড়ি চলে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সচরাচর কি বলো তো, আমার পাশাপাশি যেহেতু বাপের বাড়ি, সেভাবে কিন্তু থাকাই হয় না, মানে আমি যাই আবার চলে আসি। আর এই দেখো যেরকম মানে যেমনটা এখন করলাম, যে বাপের বাড়িতে গিয়েছিলাম বাট কোনো অনুষ্ঠান পড়লো, আবার চলে আসলাম, তো আবার বাপের বাড়ি চলে যাব, এরকমই হয়। আমি প্রত্যেকবারে যখনই যাই তখনই কিন্তু আবার চলে আসি। এইবারেই একটু অনেক দিন থাকার প্ল্যান ছিল, তো ওই জন্যই আবার বাপের বাড়ি চলে যাব। তো এই দেখো এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার। আর এদিকে দেখো একজন কি করছে। চলো তো এই দেখো আমরা এখন রাস্তায় চলে এসেছি, বেরিয়ে পড়েছি। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম, মানে বেশিক্ষণ থাকিনি জানো তো, কারণ আর প্রচণ্ড গরম লাগছিলো। তো ওই জন্য মামাও বায়না করছিল, আর যেহেতু বাপের বাড়ি আসবো, তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে বাপের বাড়িতেই চলে আসি, এসে এখানে একটু রেস্ট নিতে পারবো। আর এই দেখো এখানে আজকের ঘোড়ার গাড়ি এসছে, মানে অনেক রকম অনেক কিছু হবে, নাচ গান হবে, সবটাই তোমরা দেখতে পাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এখন মাম্মাম এখন কি বলো তো, ঘোড়ার গাড়িতে চেপেছে। ওই ঘোড়ার গাড়ি থেকে নামতেই চাইছে না, ওকে দেখো কতবার বলছি যে নিচে আয়, ও কিছুতেই নামবে না। ওই ঘোড়ার গাড়িতে উঠে মানে ওই আর কি, মানে ওর খুব মজা লাগছিল। আর দেখো সব কটা বাচ্চাকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে, ওরা এখন ওইখানে বসেই ওই আর কি মজা করছে। তো এই দেখো ঘোড়ার গাড়ি থেকে নেবে ওরা, মানে এই এই যে নাচছে যারা, তারা হচ্ছে কিনা আমাদের সারা পাড়া ঘুরে ঘুরে নাচার কথা ছিল, কিন্তু কি বলো তো ওই দিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যেবেলা থেকে। তো ওই জন্য এখন প্যান্ডেলেই নাচছে, মানে ঠাকুর মন্দিরের সামনে যেখানটায় হরিনাম হচ্ছিলো, তো সেইখানটাই এখন নাচ ফাচ হচ্ছে, মানে ওরা রাধা কৃষ্ণ সখী এরকম আর কি সেজে গুজে নাচ করছে। আর এটা কি বলো তো, আগে কিন্তু আমরা ছোটোবেলা এরকম দেখিনি, এটা আগের মানে বছর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম হচ্ছে।
তো এই দেখো, আর এবছর কি বলো তো, আমি না একটু তাড়াতাড়ি চলে এসেছি। মানে অন্য বছর মানে এরকম হরিনাম তো প্রত্যেক বছরই হয়, কিন্তু সেরকম একটা খুব একটা আগে থেকে এরকম আসি না, একদিন দুদিন আসি চলে যাই। তো এবারে একটু তাড়াতাড়ি মানে আগের দিকেই এসেছিলাম, তো ওই জন্য এগুলো দেখতে পাচ্ছি। আর একটা কারণে এসেছি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেইছিলাম অনেক দিন থেকে, অন্য ব্লগে তোমরা দেখতে পাচ্ছিলে যে বলেছিলাম আমরা ঘুরতে যাব ঘুরতে যাব। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, আমরা নেক্সট উইকেই যাচ্ছি ঘুরতে। তো মানে এই মে মাসের লাস্টের দিকে আর কি আমরা যাব। তো ডেটটা তোমাদেরকে আমি জানাচ্ছি, মানে ঠিক কনফার্ম জানি না, 26-27 এরকম সামথিং কিছু হবে ডেট, অতটা ডেটটা মনে নেই। তো যাই হোক, আমরা ঘুরতে যাচ্ছি। তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে বাপের বাড়িতে এসে, যাতে তাড়াতাড়ি এখান থেকে ঘুরে আবার ওই বাড়িতে চলে যেতে পারি। কারণ তোমরা বুঝতেই পারছো, একটা জায়গায় ঘুরতে যাওয়া মানে অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু তো থাকবেই, ব্যাগ ট্যাগ গুছানো। তো তাই জন্যই আর কি এখানে বেশি দিন থাকবো না, 2-3 দিন মোটামুটি থেকে তারপরে বাড়ি চলে যাব। তো চলো, যাই হোক, অনেকক্ষণ থেকে তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো কীরকমভাবে নাচছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকমভাবে নেচে নেচে ওরা আবার রাস্তা দিয়েও যাবে। আর কি বলো তো, এখন প্যান্ডেলে এতক্ষণ ধরে নাচছিল, তার একটাই কারণ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, যেটা তোমাদেরকে বলছিলাম। বাট যেতে তো হবেই, যেহেতু মানে এটা মানে একটা নিয়ম আছে যে পাড়ায় পুরো সারা পাড়া ঘুরবে, তো তার জন্য। তো চলো। তো এই দেখো বাইরে কতটা জোরে বৃষ্টি পড়ছে, তো তারা মানে ওরা কিন্তু এই বৃষ্টির মধ্যে এই দেখো গাড়ি করে সব বেরিয়ে পড়েছে নাচতে নাচতে। কারণ এটা যেহেতু একটা মানে নিয়ম ছিল যে ওটা মানে বলে না, সেই পায়ে হেঁটে সবাইকে ঠাকুরের সাথে যেতে হবে। এই গাড়িতে কিন্তু ঠাকুরও আছে, মানে গোসাই ঠাকুর আছে, তারপরে রাধা মানে কৃষ্ণ, এরা সবাই রয়েছে, মানে গোপাল ঠাকুর আর কি, সবাই রয়েছে। তো এই গাড়ি করে পুরো পাড়া পরিদর্শন করার কথা ছিল, মানে ঘোরানোর কথা ছিল। যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য একটু লেট করে বেরোনো হয়েছে। বাট দেখো বাচ্চাগুলো অবধি বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে গাড়ি করে সব বেরিয়ে পড়েছে। মানে এত সুন্দর করে সাজানো হয়েছিল বেলুন টেলুন দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। বাট কি বলো তো, যতই সাজানো হোক ওই বৃষ্টির জন্য একটু হয়তো মানে প্রবলেম হয়ে গেছিলো, সবাই ছাতা নিয়ে ঘুরছিল। আর এই দেখো এরা তো পুরো রাস্তার মধ্যে ভিজে ভিজে, মানে বলতে গেলে লিটারালি পুরো ভিজছিল, ভিজে ভিজে, তাও ওরা নাচ মানে বন্ধ করেনি, ওই রাস্তাতে এসেই নাচতে শুরু করেছে, মানে নাচতেই আছে। তো এই দেখো, তোমরা তো দেখে বুঝতেই পারছো এই যে কীরকমভাবে রাস্তার মধ্যে নাচছে। আর কি জানো তো, আমাদের দেখে কিন্তু মনে হচ্ছিলো আমরাও ওদের সাথে চলে যাই, গিয়ে নাচি। ওদের সাথে অনেক লোক নাচছিল। আর এই দেখো ওই ছেলেগুলো পুরো হাত ধরে চারিদিকে ঘিরে রেখেছিল, যাতে কেউ ভেতরে না যেতে পারে। অ্যাকচুয়ালি ওরা তো বাইরে থেকে এসেছিলো, তো ওই জন্যই ওরা ওরকম সেজে গুজে নাচছিল। তো ওর ভেতরে মানে এমনি পাবলিক চলে গেলে একটু প্রবলেম হয়ে যাবে, তো ওই জন্যই দেখো হাত দিয়ে পুরো ঘিরে ধরে রেখেছে। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর রাত্রেবেলা সেইভাবে ভিডিও শ্যুট করাও হয়নি, কারণ এরকম বৃষ্টি পড়ছিল বাড়িতে, আর বাপের বাড়িতে ছিলাম। তো সেরকমভাবে আর ভিডিও কিছু করা হয়নি রাতের বেলা নর্মালি। তো আর কোনো অনুষ্ঠানও ছিল না, এরা নাচ ফাচ করার পর আমরা বাড়ি চলে গেছিলাম, মানে বাড়িতেই দাঁড়িয়েই দেখছিলাম। তো সেরকমভাবে আর কিছু ভিডিও করা হয়নি, তাই জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা, গুড নাইট। কোথায় ছেলে সব ওখানে ছেলে ছিল, একটাও মেয়ে না। তো যেগুলো নাচ করছে সেগুলো ছেলে? বাবা নম করো। হ্যাঁ, নম করো। কিছুক্ষণ পরে নাচ হবে আমাদের। মা তুলতে দেখো। ফটো নিতে পারছিস একটা? সবাই করতে পারবে।